আজকে 3 দিন নিখোঁজ। স্বামী পুলিশ সদস্য, কিন্তু স্বামীর সাথে পারিবারিকভাবে ভালো সম্পর্ক নেই ভোলার শান্তা ইসলামের। পারিবারিকভাবে বিবাহ হলেও সম্পর্কে টানাপোড়েন বহুদিনের, কিন্তু সম্প্রতি এক ভয়ঙ্কর অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী শান্তা। জানান তার স্বামীর সাথে পারিবারিক কলহে বর্তমানে আদালতে মামলা চলমান। চাকুরি সংক্রান্ত বিষয়ে সহজে তালাক দিতে পারবেন না জেনে পরিবারের সাথে যোগসাজশ করে তাকে দেহ ব্যবসায়ী বানানোর এক ভয়ঙ্কর ফাঁদ তৈরি করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভোলা সদর উপজেলার ওয়েস্টার্নপাড়া এলাকায়। যদিও এর আগে তার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে বাকবিতণ্ডা হলে 999-এ কল করেন ভুক্তভোগী শান্তা, কিন্তু তাকে উদ্ধারের বিষয়টি আড়ালে নিয়ে বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়। দেহ ব্যবসার অভিযোগে আটক করা হয়েছে শান্তাকে, যদিও দৃশ্যপট ছিল একেবারে ভিন্ন। আসলে আমরা 3 বান্ধবী, আর ওই বাসার যে আন্টি, ওই আন্টি হচ্ছে আমার মার বান্ধবী। আন্টি জব করে, আন্টি সকালে চলে গেছে ডিউটিতে। পরে আমি আমার বান্ধবী ছিলাম। এই অবস্থায় ওই লোকজন গেছে, যাওয়ার পরে বাসা চার্জ করে। আমরা মেয়ে মানুষ তো ভয় পাবোই, আরো বলতেছে এখানে ছেলে আছে বা মাদক আছে, এগুলো বলতেছে, বলে বাসা চার্জ করছে। করার পর ওনারা কিছুই পায়নি, বাসায় কোনো ছেলেও পায় না এবং কোনো মাদক দ্রব্য বলতে এরকম কোনো আলামত বা মাদক দ্রব্য এসব কিছু ওরা পায় নাই। পরবর্তীতে পায় নাই এবং আমার দেবরে আমার ফোনের ভিতরে আমার যে মামলা মোকদ্দমা চলে আমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে, সেই মামলা মোকদ্দমার অনেক ভিডিও ফুটেজ, অনেক ডকুমেন্টস আমার আছে। ওগুলা ডিলিট করার জন্য আমার দেবরে আমার ফোন নিয়ে যেতে চায় এবং আমি ওই বাধা দেওয়াতে আমার দেবরের সাথে যে বকাটে ছেলেরা যায় তারা আমার গায়ের দিকে আমাকে মারধর করতে আসে, তাদেরকে কেউ ধরে রাখতে পারে না। পরবর্তীতে আমি কি করছি, 399-এ ফোন দিই, নিজের আত্মরক্ষার জন্য 399-এ ফোন দিই। একবার ওরা বাসা চার্জ করে বের হয়ে গেছে, ওরা বাসায় ছিল না, নিচতলায় এসে দাঁড়ায় ছিল। আমরা তো আর বলতে পারি না, আমরা তো উপরেই ছিলাম। আবার 1-1.5 ঘন্টা ওরা আবার উপরে গেছে, যাওয়ার পরে আমার সাথে তখন যে ফোন নেওয়ার জন্য সিনকেট করে, ওরা আমি ফোন দিন আমার সাথে মারামারি বাজে। পরে আমি নিজে আত্মরক্ষার জন্য, নিজে বাঁচার জন্য আমি 399-এ ফোন দিছি। ফোন দেওয়ার পরে 399-এ ফোন দিয়ে আমি থানায় কথা বলছি। পরে থানা থেকে পুলিশ আসছে, আসার পরে আমি পুলিশের সাথেই থানায় চলে যাই। ও পুলিশ আসছে, পুলিশেরও বলছে যে আমার দেবরে যে বাসায় আমার ভাবি একটা ছেলের সাথে আছে এবং মাদকের সাথে আছে জড়িত। পরবর্তীতে আমার দেবরকে পুলিশ জিজ্ঞাসা করে এরকম কোনো আলামত বা কোনো ছেলে এসব কোনো একটাও কি পাইছেন কিনা, বলছেন না। পরবর্তীতে পুলিশও ওই বাসা তল্লাশি করে দেখছে যে এরকম কিছু আছে কিনা, খুঁজছে ওনারও। পরে দেখছে কোনো পুরুষ লোক নাই। তারপরে সাংবাদিকেরা প্রত্যেকটা রুমে যায় খুঁজছে, দেখছে তাও কোনো পুরুষ নাই। পরবর্তীতে কোনো কিছু না পেয়ে পরে পুলিশ আমার সাথেও ঝামেলা করবে যে আমি পুলিশের সাথে চলে আসি। আমার আম্মু থানায় আছে, আমার আম্মুর সাথে আমি যাবো বিদায়। আমি পুলিশের গাড়িতে আমি নিজের স্বেচ্ছা হাইটা আমি পুলিশের সাথে চলে যাই থানাতে। আমি পুলিশের সাথে থানায় যাই, তো আমি যে নিজের স্বেচ্ছা হাইটা পুলিশের গাড়িতে উঠি, এগুলা ভিডিও করে কিছু লোকজনে এবং কিছু সাংবাদিক পরিচয় দিয়েছে, ওনারা সাংবাদিক। পুলিশের গাড়িতে আসি, সেটাও ওরা ভিডিও করে বলতেছে আমি ধরা পড়ছি। ভাই, আমি যদি দেহ ব্যবসা হইতাম পুলিশকে আমাকে ছাড়তো, আমাকে তো চালান দিত। আমি আমার বাসায় কিভাবে থাকি 2 ঘন্টার মাথায় পুলিশের সাথে কথা হয় যে আমার হাজবেন্ডকে ফোন দেয় যে আপনার বউ তো আপনার নাই, কার কাছে দিব, বলছে আমার শাশুড়ির কাছে দিয়ে দেন। পরে আমার মার সাথে আমাকে পাঠিয়ে দিছে এবং আমার হাজবেন্ডের বলছে আসতে বলে, আইসা যদি সংসার করা হয়, যেহেতু একটা ঝামেলা চলতেছে পিছনের দিক থেকে, তাহলে একটা বৈশাখ সমাধান করবে। পরবর্তীতে এটা বলে আমাদেরকে পাঠিয়ে দেয়, আমার দেওর চলে যায়, আমি বাসায় চলে আসি। রাতের বেলা আমি দেখি যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেস থেকে, বিভিন্ন মানুষের ফেসবুক আইডি থেকে পোস্ট করা হচ্ছে যে আমি দেহ ব্যবসা করতেছি, আমি কট খাইছি, আমি জেলে নিয়ে গেছি, আমাকে চালান দিয়েছে। কিন্তু ভাই, আপনারা সত্যিটা যাচাই করেন, থানায় যান, থানা যে জিজ্ঞাসা করেন ওসি স্যারকে এবং যে দারোগা গেছে ওই দারোগাকে জিজ্ঞাসা করেন। তবে অভিযোগের বিষয়ে তার স্বামী স্পষ্ট বলেছেন ভিন্ন কথা। তিনি জানান এ সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তার স্ত্রীর সাথে আদালতে মামলা চলমান আছে। সম্প্রতি ঘটনা তিনি এলাকার মুরব্বীদের কাছে শুনে অবগত হয়েছেন, যদিও শান্তা নামের ওই নারীকে উদ্ধারের সময় তার দেবর সেখানে উপস্থিত ছিলেন। জানা গেছে 999-এর কল ছাড়াও আরেকটি কল যায় পুলিশের কাছে, যেখানে বলা হয় অবৈধ কার্যকলাপের সাথে জড়িত এক নারীকে স্থানীয় জনগণ আটক করে রেখেছে। এই ঘটনাটুকু আমাকে না জিজ্ঞেস করে ঘটনাস্থলে যারা ছিল
যারা আশেপাশে ছিল, ওইখানে যে ঘটনা ঘটছিল, আপনারা যারা গণমাধ্যম কর্মী ছিলেন তাদেরকে প্রশ্নটা করলে আমার মনে হয় যে সবচেয়ে সুন্দর একটা উত্তর পাবে। এই ঘটনার সাথে কোনোভাবে জানি না, আমাকে এলাকার গণ্যমান্য ব্যক্তি ফোন করে বলছে, ওই ভিত্তিতে আমি জানছি যে ওখানে তাকে মানুষ ধরছে, আমি আর কিছু জানি না। ঘটনায় পুলিশ বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেহ ব্যবসার অভিযোগে পুলিশের হাতে আটকের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাইন পারভেজ জানিয়েছেন, 999 কলের মাধ্যমে ভুক্তভোগী শান্তাকে উদ্ধার করেছে পুলিশ। তবে কোন তথ্যের ভিত্তিতে ভুক্তভোগী শান্তাকে দেহ ব্যবসার মতো মারাত্মক অভিযোগে আটকের কথা বলা হলো তা নিয়ে উদ্বিগ্ন পুলিশ বলছে, যদি তাই হতো তাহলে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করত পুলিশ। আমাদের কাছে যে 999 কল আসছে জি এটা উদ্ধারের জন্য, আর হচ্ছে মানে তাকে হেনস্থা করতেছে এরকম বিষয়। জি জি। আর আরেক দিক থেকে আবার ফোন আসছিল যে এরকম একটা মেয়ে জি খারাপ মেয়েদেরকে আটক করছে। জি জি জি। সেখানে আটক করছে, ওইখানে যে আটক করছে তার খারাপ মেয়ের ভাসুর মানে দেবর সাংবাদিক সহ ওইখানে আছে। তোরা বলছে যে খারাপ মেয়ে, খারাপ জিনিসপত্র সহ, খারাপ লোকজন সহ আটক আছে। পরে পুলিশ গিয়ে ওইখানে ওরকম কিছু পায় না, যে কোনো সুযোগ দেখেও কাজে লাগাবে। কিন্তু যারা সাংবাদিকতা করবেন তারা অ্যাকুরেটলি তথ্য স্পেসিফিক ভাবে তুলে তারপরে নিউজ করা উচিত। কারণ ধরেন আমরা জানি অমুক লোক মাদক ব্যবসা করে, মাদক সহ ধরা পড়লে আপনি নিউজ করেন মাদক সহ ধরা পড়ছে, কিন্তু মাদক সহ ধরা না পড়লে আপনি যদি নিউজ করেন অমুক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, তাহলে কিসে গ্রেপ্তার হলো? হয় ওয়ারেন্টে গ্রেপ্তার হয়েছে, না হলে মাদক সহ গ্রেপ্তার হয়েছে, কোনো একটা কিছু হবে। কিন্তু আপনি নিউজ করে দিল দেহ ব্যবসায়ী গ্রেপ্তার, কিন্তু তার সাথে কোনো ইয়ে নাই, কিছু নাই, স্পেসিফিক কোনো কিছু পাইলাম না। এই নিউজটা আসলে সঠিক হইল না। কি যেটা অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।